আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। পবিত্র মাহে রমজানুল মুবারক মাসের শুভেচ্ছা ও অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকে কোরআন শিক্ষার আসর, এসো কোরআন শিখি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই ছোট ছোট কচি কাঁচা ছেলেদেরকে নিয়ে আজকে আমার এই আয়োজন, এই অনুষ্ঠান কোরআন শিক্ষার আসর। আমরা আজকে যে সূরাটি মশ করার জন্য আমরা ইচ্ছা পোষণ করেছি সেই সূরাটি হচ্ছে সূরাতুল কাফিরুন। ইনশাআল্লাহ এই সূরাতুল কাফিরুন আমরা সহি শুদ্ধভাবে তাজবিদ, মাখরাজ, সিফাত সহকারে আমরা আজকে মশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আর কথা নয়, চলুন তাহলে শুরু করা যাক আজকের অনুষ্ঠান কোরআন শিক্ষার আসর, এসো কোরআন শিখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আরো জোরে বলেন, কেমন আছেন? মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আজকে আমরা আপনাদেরকে নিয়ে যেই সূরাটি মশক করাবো সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল কাফিরুন। সূরার নাম কি? সূরাতুল কাফিরুন। আরো জোরে জোরে বলেন, সূরাটির নাম কি? সূরাতুল কাফিরুন। সূরাতুল কাফিরুন, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। এই সূরাতুল কাফিরুন আমরা আজকে মশক করার জন্য চেষ্টা করব। আপনারা তো প্রস্তুতি গ্রহণ করেছেন ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। তাহলে আমরা শুরু করি আজকে সূরাতুল কাফিরুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل يا أيها الكافرون সুন্দর করে উচ্চারণটা, বড় কফের উচ্চারণটা কেমন হবে? কুল বল, কি হবে? কুল। গলার মাঝখান থেকে একটু চাপ দিয়ে একটু ঘুরিয়ে বলতে হবে কুল। বলেন, কিভাবে বলবেন? আবার বলেন, কুল। কিভাবে? কুল। এখানে যদি কুল এই শব্দের পরিবর্তে যদি কুল হয়, কুল, তাহলে কিন্তু অর্থ পরিবর্তন হয়ে যাবে। এটা আমাদের খেয়াল রাখতে হবে, অর্থ কি হবে? পরিবর্তন হয়ে যাবে। এই জন্য মাখরাজের বিষয়গুলো আমাদের কি করতে হবে? ভালো করে প্র্যাকটিস করতে হবে, ভালো করে শিখতে হবে। মাখরাজ ভালো করে শিখতে পারলে এই কফের উচ্চারণ গুলো সুন্দর হবে, হায়ের উচ্চারণ গুলো সুন্দর হবে, আইনের উচ্চারণ গুলো সুন্দর হবে, দালের উচ্চারণ গুলো সুন্দর হবে, তারপর হচ্ছে আপনার ওই সায়ের উচ্চারণ গুলো সুন্দর হবে। অর্থাৎ প্রতিটি অক্ষরের উচ্চারণ সুন্দর হবে যদি মাখরাজ গুলো আমরা ভালো করে শিখতে পারি। তো কফের উচ্চারণটা গলার এই যে জিহ্বার একেবারে গোড়া, গলার মাঝখানে জিহ্বার গোড়াটা, হলক মানে গলাকে হলক বলা হয়, এর মাঝখানে জিহ্বার গোড়ার মধ্যে থেকে এই কফের উচ্চারণটা করতে হয়। কিভাবে? উল। উল বলেন নি সবাই? আবার বলেন, আরেকবার। এবার সুন্দর করে এটা বলবেন, উল ইয়া আইয়ুহাল কাফিরুন। সবাই বলেন, লা আ'বুদু মা তা'বুদুন। ওয়ালা আনতুম
عابدون ما أعبد সুন্দর করে কিভাবে মা মা হামজা আইনের সাথে যখন মিলবে তখন আইনের উচ্চারণটা গলার মাঝখান থেকে কিভাবে চাপ দিয়ে বলতে হবে কিভাবে মা গলার এই মাঝখান থেকে এই আইনের উচ্চারণটা উচ্চারিত হবে। এটাকে এই গলার মাঝখান থেকে চাপ দিয়ে কিভাবে হামজা আইন জবর আপনারা সবাই চেষ্টা করবেন এইভাবে বলার জন্য মা আ'বুদ বলেন ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ولا أنتم عابدون ما أعبد 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 لكم دينكم ولي دين শোনো لكم دينكم ولي دين আরেকবার সুন্দর করে قل يا أيها الكافرون বলেন لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين
সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা আজকে পঞ্চম পর্বে সূরাতুল কাফিরুন মশ করার চেষ্টা করলাম। এই ছোট ছোট ছেলেদেরকে নিয়ে আপনাদের সকলের কাছে দোয়া চাই। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। আমাদের এই ছোট্ট ক্ষুদ্র খেদমতটুকু যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল মঞ্জুর করেন, এই প্রত্যাশা, এই দোয়া আপনাদের কাছে রেখে আজকের মতো অনুষ্ঠান শেষ করলাম। কোরআন শিক্ষার আসর, এসো কোরআন শিখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।